ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি জয় আর আমাদের ছোট্ট রায়ান আমরা চলেছি শান্তিনিকেতন। এটাই রায়ানের ফার্স্ট লং কার ড্রাইভ এক্সপিরিয়েন্স। সো লেটস সি হাউ হি রিঅ্যাক্ট। সো ইট ইজ গোয়িং টু বি আ ভেরি স্পেশাল ট্রিপ ফর আস। আমরা থাকবো একটা সুন্দর রিসর্ট কাম হোমস্টেতে, যা শুধু নেচারের মাঝেই নয়, একেবারে চাইল্ড ফ্রেন্ডলি। এই ভ্রমণে থাকবে শান্তিনিকেতনের সেরা সুন্দর আর লোভনীয় খাবার। লেটস বিগিন। এটা রায়ানের ফার্স্ট ট্রিপ। রায়ান খুব এক্সাইটেড। একটু লেটে আমরা রান করছি। 6:30-তে বেরোনোর কথা, এখন 7 বাজে। এই যে রায়ান খুব এক্সাইটেড। আজকে একটু ঠান্ডা পড়েছে, হ্যাঁ, কিন্তু আমার ছেলে খুব ভালো, সকালে উঠেই সব পরে নিয়েছে, এই যে পরে নিয়ে যাচ্ছে একদম, তাই না পাপা? হ্যাঁ, পাপা খুব এক্সাইটেড। আমরা সবাই যাচ্ছি। টিক 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 টিক। আমি তো প্রচন্ডই এক্সাইটেড। তুমি এক্সাইটেড? সবাই উঠে পড়েছে। আমাদের আজকে নতুন সদস্য আছে। হ্যাঁ মা, বসে পড়েছি। হ্যাঁ, ও খুব এক্সাইটেড। রুদ্র, হ্যালো, কেমন লাগছে? বিউটিফুল। স্যান্ডির খুব সর্দি লেগেছে, তো বাচ্চার কাছে আসবে না। তোমার জন্যই লেগেছে, এসি চালিয়ে অথচ ফ্যান চালিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে তো আমার আর রুপুরও লাগতে পারে তো। আমরা এখন এসেছি স্পিড বলে, তো মানে এটা একদমই নতুন। আমরা এর আগে হাইওয়েতে অনেক জায়গায় ঢুকেছিলাম, তো এটা আমার খুব ভালো লাগলো জায়গাটা। আর প্রচণ্ড হচ্ছে ক্লিন, আর আমার ডেকরও প্রচণ্ড ভালো লেগেছে, আর ইন্টেরিয়রও খুব সুন্দর। আর আমরা অর্ডার করেছি হচ্ছে ব্ল্যাক কফি অ্যাজ ইউজুয়াল মর্নিং টাইম, আর তার সাথে হচ্ছে 3টে ধোসা আর একটা উটেপা। কফি খাওয়ার পরে আরো দুটো, আমি একটা খাবো। খাবার কিরকম? ফুড ইজ গুড। শুরু করে দে। মনোলক্ষী থেকে আমরা অজয়নাথের ডিরেকশনে যাচ্ছি সোজা। দেওয়া আছে এই ডান দিকে মোড়ামের রাস্তা দিয়ে আমাদেরকে নামতে হবে। বড় গাড়িও রাস্তার একদম শেষের যে প্রপার্টিটা, ওইটাই সোনাঝুরি হোমস্টে। এরপরে চাষের ক্ষেত, এবং দূরে দেখা যাচ্ছে চোপাহি জঙ্গল। আম গাছ। এইদিকে কমলা গাছটা, খুব সুন্দর কমলা লেবু হয়েছে। রাস্তার দুপাশে সারি সারি গাছ আর গ্রিন ফার্মল্যান্ড দেখে মনে হচ্ছে ইটস আ বিউটিফুল পোর্ট্রেট।
এদিকটা কি? ও আচ্ছা, এদিকটা এটা একটা ওয়ার্ডরোব আছে। বাহ, এই যে এখানে সমস্ত ফ্রিজ আর এগুলো আছে না? হ্যাঁ বাহ, খুব সুন্দর, বিউটিফুলি অ্যারেঞ্জড, বিউটিফুলি অ্যারেঞ্জড। এইখানে একটা সুন্দর বসার জায়গা আছে। এখানে একটা বসার আলাদা একটা জায়গা আছে, বাচ্চাদের নিয়ে একদম কমফোর্টেবল স্টে। ওয়াশরুমও খুব সুন্দর করে বানিয়েছে এরা। রায়ান ইজ ইন গুড মুড। লনে বসে রায়ানকে নিয়ে মজা করছে আমার বন্ধু রুদ্র। চারপাশে শুধু পাখির ডাক, শুনলেই মনটা একেবারে ফ্রেশ হয়ে যায়। আর দেখুন, ঘাসের পাশে হঠাৎ চোখে পড়লো একটা গিরগিটি। প্রকৃতির সাথে মিশে থাকা এমন ছোট ছোট মুহূর্তই এই জায়গাটাকে করে তোলে আরো স্পেশাল। রায়ানের সব সেটআপ চলছে আমাদের। এটা আমাদের একটা রুম, খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড। আউটসাইড ভিউ ফ্রম আওয়ার রুম। হ্যালো, কেম ছো? রায়ানকে চলো খাই। চলো 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 বাবা, আমি এসছি, আর কিছু করবে না। এইভাবে বিট্রে করলি তো? হ্যাঁ, তুই জিজ্ঞেস কর, যা বদমাশি সব প্যানিক করে। আমি চপ এইভাবে বিট্রে করলি তুই? হ্যাঁ, এই ঝিঙ্কা টাকা, এই ঝিঙ্কা টাকা। রুদ্র খুব সুন্দর সব গ্লাস ধুয়ে আনছে। শশা নাকি তুই কেটেছিস, ঢপ দিচ্ছিস? শশা কাট দেখে বুঝতে পারছিস তুই নোস। দেখ দেখ দেখ, তুমি খুলছে, তুমি খুলছে। এই তুই তো ছুটি দিতে না না, তুই হাত থেকে ওটা সরিয়ে নে, না হাত থেকে ওটা সরিয়ে নে। ও কিচ্ছু আমি এই ঝিঙ্কা টাকা টুপি কই দেখি, এসব সব সরিয়ে দেবো। এই যে টুপি, এই দেখ দেখ এসে গেছে মুডে। দেখি দেখি, এই ঝিঙ্কা টাকা বাবা। আবার খুলে দিলি, তুই আবার খুললি? আর বলছে হ্যাঁ। এই ও কাটা কুতু এসছে। তাই তাই তো দেখছি, আমার তো 6 বছরে এসেছিল শুনেছি। মানে ব্রেনের ক্ষমতাটা ভাব কোথায় গেছে। এই তোমার নাকি কাটা কুটু এসছে বলছে। কি জিনিস? মানে কাটা কুটু দিয়ে সুসুরি সুসুরি। ও হ্যাঁ, ও তো হাসে, হ্যাঁ। পেটে কিসি করলে হাসে। আবার খুললি? কেউ 6 মাস থেকে হাসে কেন? আবার খুলে দিলি? প্রথম আমাদের না গর্ডন তো আমরা খেয়েই থাকি, এটা নাকি দারুণ না, না, নাকি? খুব ভালো, নতুন জিনিস সবসময় ট্রাই করো। নতুন জিনিস সবসময় খাওয়া উচিত। ওইখানে ফেলে দেবো, নোংরা করবো না পরে। ওই তো ওখানেও ফেলার জায়গা আছে। শুধু ওখানে স্মেলটা শুকে নাও, কোথায় কোথায় তো কিরকম? অদ্ভুত সুন্দর। এই আমি দেখবো একটু বন্ধ। ইউনিটি ইন ডাইভার্সিটি। ওইদিকে বাচ্চা ঘুম পাড়ানো চলছে, শুধু এখানে দুধ গুলছে, আমি ভিডিও করছি আর রুদ্র এখানে ঢালছে। ইমাজিন লাঞ্চ তো চলো। We are heading towards lunch. এদিকে আসুন, আপনাদের কয়েকটা আমি গাছ চেনাচ্ছি। অ্যাজ ইউজুয়াল এটা হচ্ছে নারকেলের বনসাই, এটা হচ্ছে দারচিনি, এটা হচ্ছে দারচিনি গাছ। অনেকটা তেজপাতারই মতো দেখতে, বাট এটা দারচিনি। এটা হচ্ছে পেঁপে, দেখতে পাচ্ছেন কাঁচা পেঁপে রয়েছে প্রচুর। সাপোটা, চিকু বা সবেদা, এটা হয়েওছে প্রচুর পরিমাণে। আমড়া গাছ, আমরা ঝুলে রয়েছে ওই যে, ঠিক আছে। অ্যান্ড দিস ইজ যেটাকে বলে চেরি অন টপ, চেরি। প্লিজ দেখুন, গ্রিন কালারের রয়েছে, রেড কালারের রয়েছে, প্রচুর চেরিস রয়েছে। প্লিজ দেখুন। আমার মানে এখানে এসে আমার এত ভাল লাগছে যে মানে আমি কি বলবো, মানে আমি সত্যি গ্রামের মেন, মানে নর্থ বেঙ্গল থেকে এসেছি, তো আমি প্রচুর গাছ চিনি। এখানে এসে আমার এত ভাল লাগছে। আমরার পাশে রয়েছে হচ্ছে কামরাঙা গাছ, এটা হচ্ছে কামরাঙা, এটা। আর এটা হচ্ছে জামরুল গাছ, দেখিনি, এটা হচ্ছে জামরুল গাছ, এটা জামরুল গাছ।
আর এটা হচ্ছে কামড়া গাছ। আমি যেহেতু বাচ্চা নিয়ে রয়েছে আমি নিচে আর যাচ্ছি না, এটা হচ্ছে কামড়া গাছ। আর আমরা তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর আমরা ফলে রয়েছে এবং কয়েকটা পেকেও রয়েছে। আমি জিজ্ঞেস করব ওনাদের, রিকোয়েস্ট করব একটু যদি পাকা আমরা যদি কেটে ওনারা দেন, এটা টেস্টি আলাদা। হ্যাঁ এই যে, আর এর পাশে রয়েছে কাঁঠাল গাছ, আর এটা রয়েছে লেবু গাছ। হ্যাঁ হ্যাঁ বাতাবি লেবু গাছ। আর এটা হচ্ছে আপনার আম গাছ, এখানে প্রচুর আম রয়েছে। ওইদিকে রয়েছে লিচু গাছ, নারকোল রয়েছে, এদিকে রয়েছে লেবু গাছ, মানে যার ওদিকে শাল সেগুন সব সমস্ত রকম গাছ রয়েছে। আমার খুব ভালো লাগছে। না আরণ্যকে আমরা হচ্ছে এমন অর্ডার করেছি যে ওরা যেমন খুশি সাজার মতো বসিলায় সেটা হচ্ছে তুলে দিলে, মানে গো অ্যাজ ইউ লাইক টু হ্যাভ, সেটা ওরা তুলে দিয়েছিল। আমরা এতটাই অর্ডার করেছিলাম। না এটা পার্সোনাল জয়, আমি ঘুরতে আসা বা কাজের সূত্রে আসা বা ভায়া আসা একটু তো বাড়িয়ে না বলে এটা আমার 42তম আসা বোলপুরে। বেশি বাড়ি বলে না 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 কি বলছিস, 42 টাইমস আমি এসেছি। তো তাতে আমার মতে বেস্ট আমার লেগেছে হোটেল হিসাবে অরণ্য। এটা প্রপার হোমস্টে বলা যায় না, যাই হোক না কেন, কিন্তু নর্মাল থাকার জন্য পিওর হোটেল না হলেও এটাই হচ্ছে দি বেস্ট জায়গা। থ্যাঙ্কস টু এবং সব থেকে বড় কথা যে বয়স্ক লোকদেরও আনা হয়, বাবা মাদেরও যদি আনা হয়, যেহেতু হচ্ছে মানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এরকম ব্যাপার নেই, তো কটেজটা খুব ইজিলি অ্যাক্সেসেবল। রাইস চারটা খুব সুন্দর গন্ধ ছাড়ছে রে। ঘি দিয়েছে খুব সুন্দর। কি হলো? ও খাবে। ও তুমি খাবে? তুমি খাবে? ঘি খাবে? এবার খাবে চলো তুমি তুমি? খেয়ে নাও, আমিও কিছু সামনে নিচ্ছি। দেখেছিস? চলো। এটা থাকবে। বাবা হাত দিয়ে দিয়েছে। শোনো না, ওকে একটু নেবে, তাহলে দাদা খেয়ে নেবে একসাথে। হ্যাঁ নাও না একটু। আরে ও দিয়ে দিক না ও দাদা। চলে যাবে, কোনো ব্যাপার না। ও সবাই ওকে একটু নিচার টেচার দেখাও, চলে যাবে। ওই তো মাসিমাকে দাও, দেন মাসিমাই হচ্ছে ওর বোতল বোতল সব পরিষ্কার করবে। বাহ, যা যা। আর কেউ কিছু খাবে না। বিকেলে পড়ন্ত রোদ, দুর্ধর্ষ লাগছে দেখতে। পাখির ডাক, ঠান্ডা হাওয়া আর চারপাশের শান্ত পরিবেশের মাঝে আমরা এনজয় করছিলাম আমাদের ইভিনিংটা। সুন্দর সূর্যাস্ত, আড্ডা আর হাসি ঠাট্টা করতে করতে অল্প সময়েই চারপাশ অন্ধকার হয়ে গেল, আর তখনই চোখে পড়ল রিসর্টের লাইটনিং, অ্যান্ড ইট ওয়াজ জাস্ট পারফেক্ট। আমাদের রূপসোনা এখন চলে এসছে, কি সুজি খাচ্ছে। সুজি না, 5 রকম জিনিস আছে। 5 মিশিলি খাচ্ছে। সুজি, ওটস, মুড়ি, মাখানা, কাজু, চিড়ে। সুজি, ওটস, মুড়ি, হ্যাঁ মাখানা, হ্যাঁ কাজু, চিড়ে, তাহলে 6টা।
সব লাল জিরে লাল। এইদিকে তাকাও সবাই, শুরু তাকাও। হলুদ। বাবা এখন ওটস খাচ্ছে। আবার হলুদ কথা কোথায় হলো হোল গ্রেন। হ্যাঁ আপনি জানেন, আপনি করে রুম টুম কিছু বলেন না। আমরা ছোটরা সবাই হাফ জ্যাকেট পরেছি, আমাদের মাথায় টুপি দিয়ে আছে, আর যারা বয়স্ক বুড়ো বুড়িরা সব ফুল মাথায় একটু বিয়ে। আমি আর শুধু যে একদম বুড়ি সে কিছুই পড়েনি। কি করবো, মুন্ডি ঘুরে গেছে পুরো। হ্যাঁ তুমি যে এই বয়স থেকে এত পার্টি করে বেড়াচ্ছ ছোটু। কি করছে একটু সব ছোট একটু পরে আগে একটা এই সুন্দর গাজিবোতে বসে আমরা দারুণ সময় কাটাচ্ছি। আজকের ট্রিপ এখানেই শেষ। দ্যাটস অল ফর নাও। তবে সাথে থাকুন, কারণ আগামী ভিডিওতে আমরা ঘুরে দেখব ইলামবাজারের আশেপাশের এক অজানা লোকেশন, আর দেখা করব এক এন্টারপ্রেনারের সাথে যিনি বাড়িতেই তৈরি করেন ঘি আর পনির। চলুন দেখা হবে পরের ভ্রমণে। প্লিজ স্টে উইথ আস। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড কমেন্ট, and stay with Foursquare.